নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন রিসার্চ বাংলা নিউজ। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা সরাসরি দেশের গণতন্ত্র, ভোটার অধিকার এবং নির্বাচন পরিচালনার স্বচ্ছতার সঙ্গে জড়িয়ে আছে। ভারতের নির্বাচন কমিশন ইসিআই হঠাৎ করে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের নিয়ম বদলে দিল। কাগজে কলমে এটা ভোটার তালিকা শুদ্ধিকরণ, কিন্তু বাস্তবে রাজনীতি, আদালত, রাজ্য সরকার এবং সাধারণ মানুষের এক বিরাট বিতর্কের কেন্দ্রবিন্দু। পশ্চিমবঙ্গ উত্তাল, তামিলনাড়ু সুপ্রিম কোর্টে দৌড়াচ্ছে, কেরল মাঠে চাপ সংঘর্ষের অভিযোগ তুলছে, আর কেন্দ্র বলেন সবই স্বচ্ছতার জন্য। তাহলে প্রশ্ন ওঠে, নীতির বদল কার কথায় হলো? কেন হঠাৎ এখন? এতে কি আসন্ন নির্বাচন প্রভাবিত হবে? আজ আমরা পুরো ঘটনা শুরু থেকে শেষ একজন সাংবাদিকের চোখে তথ্যের ভিত্তিকে বিশ্লেষণ করব। প্রথমেই বোঝা দরকার এসআইআর আসলে কি। এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নির্বাচন কমিশনের এক বিশেষ দরজা দরজা ভোটার তালিকা যাচাই অভিযান। এটা সাধারণ বার্ষিক দেওয়ানি সংশোধন অ্যানুয়াল রিভিশন নয়, এটা তার কয়েক ধাপ ওপরে। ইসিআই জানিয়েছে, শেষবার এমন এসআইআর হয়েছিল 2002-2004 সালের মধ্যে। দীর্ঘ সময় ধরে জনসংখ্যা পরিবর্তন, অভিবাসন, মৃত ভোটার অন্তর্ভুক্ত থাকা এসব সমস্যা বাড়ছিল। ফলে 2025-এ নতুন এসআইআর চালু। দ্বিতীয় ধাপে অন্তর্ভুক্ত হয়েছে 12টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল। লক্ষ্য, ভোটার তালিকা শুদ্ধ করা, দ্বৈত নাম বাদ দেওয়া, নতুনদের অন্তর্ভুক্ত করা, মাইগ্রেশন আপডেট করা এবং 2026-এর একাধিক নির্বাচনের আগে তালিকা সম্পূর্ণভাবে কারেক্ট করা। কিন্তু সমস্যা হল, এই সংশোধন চালু হতেই নিয়ম বদলে ফেলল নির্বাচন কমিশন, আর এখান থেকেই বিতর্কের সূত্রপাত। চলুন দেখে নেই ঠিক কোন বড় পরিবর্তনগুলো হয়েছে। 1. বিএলএ বুথ লেভেল এজেন্টদের ক্ষমতা কমিয়ে দেওয়া। আগে রাজনৈতিক দলের বিএলএরা এলাকায় গিয়ে ভোটারদের ফর্ম সংগ্রহ করত, অভিযোগ জমা নিত, ডকুমেন্ট সংগ্রহ করত। এখন নতুন নিয়ম বলছে, বিএলএরা আর জনতার কাছ থেকে বাল্ক ফর্ম সংগ্রহ করতে পারবে না। তারা শুধু গাইড ও অবজার্ভ করবে। ডকুমেন্ট জমা নেবে বিএলও, ইআরও, কোনো দলীয় প্রতিনিধি নয়। এতে মাঠ পর্যায়ে দলগুলোর ডেটা অ্যাক্সেস কমে গেল। 2. বাইরে থেকে বিএলএ নিয়োগের অনুমতি। সবচেয়ে বিতর্কিত ধারা। যদি কোনো বুথে বিএলএ না পাওয়া যায়, তবে একই বিধানসভার যে কোনো ভোটারকে বিএলএ করা যাবে। টিএমসি, ডিএমকের অভিযোগ, এতে বাইরে থেকে লোক এনে বুথ পর্যায়ের প্রভাব বিস্তার করা সম্ভব। 3. 2002-2004 সালের তালিকা রেফারেন্স হিসাবে ধরা। অনেকেই প্রশ্ন তুলছে, 20 বছর আগের রোলকে রেফারেন্স করা কি যৌক্তিক? এর ফলে পুরনো তথ্যভিত্তিক সিদ্ধান্ত আসতে পারে। 4. সময়সীমা অত্যন্ত কম। ড্রাফট লিস্ট প্রকাশ, ক্লেম অবজেকশন, ফাইনাল পাবলিকেশন সবকিছুর জন্য সময় খুব কম দেওয়া হয়েছে। নতুন নিয়মে দুই দিকের যুক্তি আছে। বিরোধীদের অভিযোগ, 1. রাজনৈতিক প্রভাব খাটানো সহজ হবে। 2. নাম কাটা নাম রাখা উভয় নিয়ন্ত্রণ করা সম্ভব। 3. বাইরে থেকে বিএ এলে স্থানীয় তদারকি শেষ। 4. সময় কম বলে সাধারণ মানুষ দাবি জানাতে পারবে না। ইসিআই এর পক্ষের যুক্তি, 1. বাল্ক ফর্ম সংগ্রহ দুর্নীতি থামাবে। 2. বিএলওর মাধ্যমে সবকিছু করতে হবে, এটা স্বচ্ছ পদ্ধতি। 3. বেনামি অভিযোগ কমবে। 4. মাইগ্রেশন ডুপ্লিকেট চেক করতে বিশেষ শিথিলতা দরকার। এই দুই মতের সংঘর্ষ এখন জাতীয় বিতর্ক। বাংলায় এসআইআরকে কেন্দ্র করে সবচেয়ে বেশি উত্তেজনা। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, এসআইআরের নতুন নিয়ম বাংলার ভোটারদের বিপদে ফেলতে পারে। তাদের বক্তব্য, নাম কাটা বাড়বে, মতুয়া, সীমান্তবর্তী জনগোষ্ঠী, দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে। বাইরে থেকে বিএ এনে প্রভাব খাটানো যাবে। এটা রাজনৈতিক উদ্দেশ্যানুপ্রণীত পদক্ষেপ। টিএমসি রাস্তায় নামছে রোজ। রাজ্য নেতৃত্ব বলছে, এটা এনআরসির বিকল্প রূপ। রাজ্য সরকার বলছে, তারা বিএলওদের নিরাপত্তা দিতে পারবে, কিন্তু নিয়মের পরিবর্তন হঠাৎ হওয়ায় স্থানীয় প্রশাসনও বিভ্রান্ত। হঠাৎ কাগজপত্র চাইছে বিএলও, দরজায় দরজায় নাম যাচাই, নাম বাদ যাওয়ার ভয়, এসব কারণে মানুষ উত্তেজিত। ডিএমকে সরকার সরাসরি সুপ্রিম কোর্টে আছে।
তাদের অভিযোগ এসআইআর নোটিফিকেশন অবৈধ, অস্পষ্ট এবং সাংবিধানিকভাবে প্রশ্নবিদ্ধ। সুপ্রিম কোর্ট ইসিআইকে নোটিশ জারি করেছে, কেন এই নিয়ম বদলানো হলো তা ব্যাখ্যা দিতে হবে। এছাড়া কিছু হাইকোর্ট লেভেলের আবেদনকেও স্থগিত রাখতে বলেছে সুপ্রিম কোর্ট। এটা দেখাচ্ছে বিতর্ক শুধু রাজনৈতিক নয়, আইনি যুদ্ধেও পরিণত হয়েছে। বিএলওদের ওপর রাজনৈতিক দলের চাপ, কিছু এলাকায় হুমকি, দলীয় বিএলএ ও স্থানীয় প্রশাসনের দ্বন্দ্ব এবং ফর্ম নিয়ে বিভ্রান্তি। কেরল সরকার জানিয়েছে মাঠ পর্যায়ে দ্বন্দ্ব বাড়ছে নিয়ম পরিবর্তনের কারণে। নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার বলেন, এসআইআর আধুনিকীকরণের প্রয়োজন ছিল। দলীয় প্রতিনিধিরা নজরদারির জন্য থাকবে, কিন্তু কাজ করবে বিএলও ইআরও। বাল্ক ফর্ম বন্ধ করলে জালিয়াতি কমবে। সব রাজ্যকেই কঠোর সময়সীমার মধ্যে কাজ শেষ করতেই হবে। ইসিআই দাবি করে কোনো দলের স্বার্থে নয়, শুদ্ধ ভোটার তালিকা তৈরি করাই উদ্দেশ্য। কিন্তু বিরোধীরা বলছে এটা সেফ ন্যারেটিভ, আসল উদ্দেশ্য রাজনৈতিক। এই পরিবর্তন সাধারণ মানুষের ওপর কী প্রভাব ফেলবে? ফর্ম ফিল আপ কঠিন হবে, ডকুমেন্ট সংগ্রহের ঝামেলা, বিএলওর ওপর নির্ভরশীলতা বাড়বে, ভুল তথ্য দিলে সংশোধন কঠিন, অভিযোগ জানাতে সময় কম, পানসাপে হাটে বা পাড়ায় দলীয় সহযোগিতা কমে যাবে। অর্থাৎ প্রক্রিয়া টেকনিক্যালি উন্নত হলেও গ্রাউন্ড রিয়ালিটি কঠিন হয়ে যাচ্ছে। পরবর্তী কয়েক সপ্তাহে 3টি ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1. সুপ্রিম কোর্টের রায়। নিয়ম বহাল থাকবে, নাকি স্থগিত, নাকি সংশোধন করতে হবে? 2. রাজনৈতিক চাপে নতুন নির্দেশ আসবে কি? 3. মাঠ পর্যায়ে বিএলওদের ওপর চাপ বাড়বে না কমবে? যে সিদ্ধান্তই হোক, এটা প্রভাবিত করবে 2026-এর একাধিক বড় নির্বাচন, যার মধ্যে আছে বাংলা, তামিলনাড়ু, কেরল ও বড় লোকসভা উপনির্বাচন। এই পুরো বিতর্কে 3টি স্তরের সংঘর্ষ খুব স্পষ্ট। কেন্দ্র বনাম রাজ্য, ইসিআই বলছে স্বচ্ছতা, রাজ্য বলছে রাজনীতি। আইন বনাম প্রশাসন, সুপ্রিম কোর্টে নিয়মের ভবিষ্যৎ ঝুলে আছে। দল বনাম মানুষ, দলগুলোর নজরদারি কমে গেলে সাধারণ মানুষ আরও বেশি প্রশাসনিক দৌড়ঝাঁপের মধ্যে পড়বে। শেষ কথা, ভোটার তালিকা শুদ্ধ হওয়া দরকার, কিন্তু প্রক্রিয়া বদলানো হলে মানুষের সুবিধাই আগে দেখা উচিত। কারণ গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি ভোটার, এবং তার তালিকা নিয়ে সামান্য ভুলই একজন মানুষের পুরো রাজনৈতিক অধিকার কেড়ে নিতে পারে। এই ছিল স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন অর্থাৎ এসআইআরকে ঘিরে ভারতের সবচেয়ে বড় নির্বাচনী বিতর্কের পূর্ণাঙ্গ বিশ্লেষণ। আপনার এলাকায় কি ঘটছে? বিএলও কি দরজায় গেছে? কোনো সমস্যায় পড়েছেন? জবাব দেবেন আপনারা কমেন্ট বক্সে। এবং আমাদের বিশ্লেষণ ভালো লাগলে রিসার্চ বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।